নমস্কার বন্ধুরা, এটি একটি এমন রেসিপি যে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে খেতে। খুবই ভালো লাগে, একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারো তোমরা সবাই। তো দেখো, এখানে আমি নিয়েছি কিছু লাউ পাতা। লাউ পাতা, কচি কচি লাউ পাতাগুলো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে কুচি কুচি করে কেটে নেব। নেওয়ার পরে দুটো রসুন, বড় সাইজের দুটো রসুন নিয়েছি ছুলে, আর কিছুটা কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা নিয়ে রেখে দিলাম। এবারে কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে ভালো করে আরও একবার ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে বেশ পরিমাণে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু কিন্তু বেশি লাগবে, তেলটা বেশি দিলে খেতে বেশ দারুণ লাগবে। দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এই সব উপকরণগুলো দিয়ে দেবো। লঙ্কাটা একটু ফাটিয়ে দেবো, না হলে কিন্তু চোখে মুখে ছিটে পড়বে, তখন একটা কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে। যাই হোক, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লাউ পাতাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। জলটা বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। তার কিছুক্ষণ পরে তুলে নিয়ে নেড়ে চেড়ে শাকটাকে ভালো করে এটা ভেজে নেব, যাতে গায়ে গায়ে একদম লেগে যায়। এটা আমার মাকে দেখেছি, দিদাকে দেখেছি এইভাবে করতে, খুব ভালো লাগে। অনেকে তো সেদ্ধ করে খায়, আমি আবার সেদ্ধ করে খাই না। মা দিদাকে দেখে যেটা শিখেছি সেটাই করছি। তো এই যে ভাজা হয়ে গেল, এবার একটু কালো জিরা দিয়ে নামিয়ে নিয়ে এবার বেটে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই আমার লাউ পাতার বাটা বা ভর্তা যেটাই বলো সেটাই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।